বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা। দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে আমি আবারও সকাল থেকে একটা ব্লগ শুরু করে দিয়েছি। আপনাদের সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি। আর এখন খুব সুন্দর একটা আবহাওয়া, বাচ্চারা খেলছে। যেহেতু দুদিন বৃষ্টি হয়নি, তো সব একটু মাঠ রাস্তা একটু পরিষ্কার আছে, শুকনো আছে, তাই বাচ্চারা খেলছে। আর জীবনটা তো এরকমই, যখন মানুষের আনন্দের সময় আসে তখন কিন্তু খুবই আনন্দ করার ইচ্ছে হয়। আর সেই সময়টা শুধুমাত্র ছোটোবেলাকারই জীবনে মনে হয় যেন বড় হয়ে গেলে তো আর কোনো সিনই নেই, যেন মনে হয় আনন্দ ফুর্তিটা কোথায় হারিয়ে গেছে। বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি মনে হয়। আর এই দেখেন আমার পেয়ারা গাছ। তা আমার পেয়ারা গাছে কিন্তু আগে খুব সুন্দর পেয়ারা হতো, আর এখন জানি না কি হয়েছে। আর একটা অন্য পেয়ারা গাছ ওই দিক থেকে এসে আমাদের এখানে গাছটাকে চাপা ফেলে দিয়েছে, তো পেয়ারা আর হচ্ছে না, খারাপ হয়ে গেছে বুঝি গাছটা। আর আজকের প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটাই আমার দেখুন। আমি রান্নার প্রিপারেশন মোটামুটি শুরু করে দিয়েছি। আর আজকে আমি রান্না করব, আগের ব্লগে আমি দেখিয়েছিলাম গরুর মাংস আমি জাল দিয়ে রেখেছিলাম লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়ে। তো আজকে ওই জাল দেওয়া গরুর মাংস আমি সজনে ডাঁটা দিয়ে রান্না করব। খুব ভালো লাগবে কিন্তু এইভাবে জাল দিয়ে সজনে ডাঁটা রান্না করলে। দেখেন মেয়েটা পালং থেকে লাফাতে গিয়ে পড়ে গেছে বলছে একটু লেগেছে, তো আমি হাসলাম বলে ও চলে গেছে, না হলে কিন্তু ও খেতে দিত। তো এই তো আমি পেঁয়াজ হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করছি। আর এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, ডাঁটা বেছে রেখেছি, আলু, আর এই যে কড়াইয়ের মধ্যে আছে আমার গরুর মাংস জাল দেয়া। তো হয়তো চিন্তা করবেন যে এইটুকু মাংসে কি হবে, কিন্তু না বন্ধুরা, আমরা যতই আমি সাপ্তাহিক ব্লগে সব কিছু একসঙ্গে দেখাই, আমরা কিন্তু অত একসঙ্গে খাই না, অল্প অল্প করেই খাই। যেহেতু আমার মেয়েটা তো একদমই তরকারি দিয়ে ভাত খেতে চাই না, ও তো শুধু একটা মাংস কিংবা একটা আলু হলে ভাত খেয়ে নেয়। আর আমরা দুজন আর কত খাবো, তা আমাদেরও সংসারে অতটা লাগে না জিনিস। যেহেতু সবাই একসঙ্গে থাকলে খেতেও খুব ভালো লাগে, ইচ্ছে হয় খাওয়ার। কিন্তু এখন যেহেতু কেউ নেই বাড়িতে, বাচ্চারা কেউ নেই, আর খেতে খুব একটা ভালোও লাগে না, শুধু বেঁচে থাকতে হলে খেতে হবে, তাই না? তাই জন্য হয়তো রান্না করা। তো সব কিছুই নিয়ে চলে আসে, কারণ সাপ্তাহিক বাজার, কারণ আমাদের তো আর বাড়িতে কেউ নেই। আর আমার বাবুর আব্বু হচ্ছে কাজে যায়, তো ওনার সময়ই থাকে না, তাই উনি বুধবারে একসঙ্গে সওদাটা কাঁচা বাজারটা নিয়ে চলে আসে। আর আমি পুরো 7 দিন ওই 6 দিন আর কি ওইগুলোকে নিয়েই অল্প অল্প করে চালিয়ে দিই। কোনো সময় সাপ্তাহিক জিনিস কিছুটা বেঁচে গেল, তারপরে সপ্তাহে হয়তো আমি বললাম যে ওর জিনিসটা আনতে হবে না। তো এইভাবে আমি সংসারটা চালাই। আর আমি এখন পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি ভাজা মাংসটা দিয়ে আর সব রকম মশলা দিয়ে দিচ্ছি। তো আমি জানি না আমার ব্লগটা আপনাদের দেখতে কেমন লাগবে, আর কোথাও যদি একটুখানি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমার এই ছোট্ট পরিবারটাকে নিজের করে নেবেন, আর তার সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে। আর প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক কিন্তু আমাকে পরের বার ব্লগ বানাতে বা ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহী করে। আর যেহেতু আমি এর আগে অনেকবার বলেছি, আমার মোটেও ইচ্ছা ছিল না, আমি জানি না কেন আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের বাবুর আব্বু কিন্তু অনেক জোর করেছিল যে তুমি শুরু করো, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সাকসেস হবে। তো আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করেছি, জানি না কতদূর আমি সাকসেস হতে পারবো।
আর এখনকার পৃথিবীর মাঝখানে শপের মাঝখানে থাকতে গেলে তো এত খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়, সেটা কি আর বলবো। দেখবেন আপনি যখন সুখে থাকবেন, যখন আপনি অনেক কিছু নিয়ে একটা হাসি খুশির মধ্যে থাকবেন, যখন আপনার ফ্যামিলি মানে আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে ফ্রেন্ডলি থাকবেন, তখন দেখবেন অনেক পাশের মানুষের কিন্তু মানে আশপাশের মানুষের কিন্তু খুব একটা ভালো লাগবে না, হয়তো কী আর বলবো, কিছু বলারই নেই। তো সব সময় চাইবে যে কোন খুঁতটা বার করে তাকে সবার চোখে খারাপ করা যায়, কিন্তু মানুষ তো এটা জানে না যে আল্লাহ পাক যাকে ভালো করবে তাকে কিন্তু কেউ কোনো দিন খারাপ করতে পারবে না। আর এই তো আমি মাংসটা মোটামুটি ভালোভাবেই কষিয়ে নিয়েছি। তো আমি মাংসটা ভালো করে একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর যখন মাংসটা সিদ্ধ মতো হয়ে আসবে, তারপর আমি আলু দিয়ে নাড়াচাড়া করে আলুটাও হাফ সিদ্ধ করে নেব। তারপর আমি ডাঁটাটা দেব। তো ডাঁটাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, কেন সজনে ডাঁটা তো একদমই ছেড়ে যায়। এখন আমি আলু দিয়ে নিচ্ছি। আজ দেখবেন যখন আপনি একটু দুঃখে থাকবেন, কষ্টে থাকবেন, আপনার পরিবার আপনার সঙ্গে ফ্রেন্ডলি থাকবে না, তখন কিন্তু সবারই আনন্দ হয়, ভাবে যাক ওদের তো এরকম অবস্থা হওয়াই উচিত, মানে এইভাবে আর কি। এরকমই আমি শুধু আমাদের এখানে কি জানি না, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমই প্রায় হয়। জানি না এখনকার দুনিয়াতে মানুষ নিজের খুশিতে যত না খুশি হয়, নিজের দুঃখে যতটা দুঃখিত হয়, ততটা কিন্তু লোকের খুশি দেখলে তার ভিতরটা আরও বেশি রেগে যায়। জানি না এরকম কেন হয়। আমরা অনেকজনা ভাবে যে সবাই আমরা জানি এটা যে ইবাদত কোনোদিন কাউকে লোক দেখিয়ে করতে হয় না। তো লোক ভাবে যে ব্লগ করছে, জানি না ও নামাজ পড়ে কি না, জানি না ও এই করে কি না, কিন্তু আচ্ছা বলেন তো নামাজ পড়াটা কি লোককে দেখিয়ে করতে হয়? না, একদমই না। যেহেতু আমরা নামাজের মধ্যে যখন সূরা পড়ি, তো সেই সূরাগুলোর কিন্তু আমরা না জেনে পড়ি, আমাদের উচিত সেই সূরাগুলোকে আমাদের জেনে পড়া। কারণ অনেকগুলো সূরার মধ্যে এটাও আছে যে যখন আমি নামাজ পড়ছি, আমি আল্লাহকে বলছি যে আল্লাহ, যদি কেউ কারোর উপরে অত্যাচার করে বা অবিচার করে বা কারোর গীবত করে, যে আল্লাহ তুমি তাকে শাস্তি দাও। কিন্তু আমরা পরের বারই নামাজটা হয়ে যাওয়ার পর আবার লোকের সাথে ওই রকমই ব্যবহার করছি, যেহেতু আমি জানলামই না তো যে আমি সূরাটার মধ্যে কী পড়লাম। ওই জন্য সূরাটা যখন আমি মানেটা অর্থটা যদি পড়ে সূরাটা পড়ি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে না, আমি এক্ষুনি আল্লাহর কাছে বলেছি, কারণ আমার উচিত হবে না আমি এরকম কাজটা করি। তাই আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু উচিত যে প্রত্যেকটা সূরার অর্থটা জানা। অল্প পড়বো, কম পড়বো, কিন্তু ভালোভাবে। অন্তত আমরা লোকের পিছনে লাগার তো আমাদের ইচ্ছাটা হবে না। তো এখানে অনেক কথাই আমি হয়তো বলে ফেললাম, হয়তো আমার কথার মাঝে কোনো খারাপ হয়তো কিছু বুঝতে পারবেন, বা আমার কথা হয়তো বুঝতে পারবেন না, বা যদি খারাপ লেগে থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বারবার বলে দিচ্ছি, একটা লাইক দিয়ে দেবেন। জানেন না, আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্য রাখে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার দুটো বাচ্চাই বলেছি, এর আগেও অনেকবার আমার ব্লগে বলেছি যে আমার বাচ্চা দুটো মাদ্রাসায় পড়ছে। আর আমার বাচ্চা জানে যে ওর বাবা একা, পেরেশান হয়ে যায়, যেহেতু টাকা পয়সার অনেকটাই সমস্যা কোনো সময় হয়ে যায়। তো ও বলেছে আম্মু, ব্লগটা যদি রানিং হয় ইনশাআল্লাহ আল্লাহ আমাকে পুরো পড়ালে আমি পুরোটাই পড়বো। তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সাকসেস হতে পারে। আর এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না করতে করতে কিন্তু গোসল টোসল সব করে নিয়েছি, আবার সব পরিষ্কারও করা হয়ে গেছে। আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।